কলা কৌশলী, তাদের সবার যেই নির্মূল আমরা চেয়েছিলাম, যে বিচার চেয়েছিলাম, সেই বিচারের টালবাহানা, সেই বিচারের অব্যাহত যে দীর্ঘসূত্রিতা, সেই দীর্ঘসূত্রিতার আজ এক ন্যাক্কারজনক আমরা নমুনা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি আমাদের ইন্টারিম সরকার থেকে শুরু করে প্রতিটা বিশ্ববিদ্যালয়, জেলা শহর এবং বিভিন্ন প্রশাসনিক জায়গাগুলোতে আওয়ামী যে আগের দোসররা তারা বহাল তবিয়তে রয়েছে। এবং এই বহাল তবিয়তের ফলে তারা ক্রমাগত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি, তাদের যে গুপ্ত হামলা, তাদের যেই ইন্টারনালি দেশকে অস্থিতিশীল করার পায়তারা, সেই পায়তারা তারা অব্যাহত রেখেছে। গতকাল আমাদের বহুল আকাঙ্ক্ষিত আমাদের যেই নির্বাচনী তফসিল, সেই তফসিল ঘোষণার ঠিক পরের দিন আজকে আমরা দেখতে পেয়েছি জুলাই হামলার অগ্রনায়ক, ভারতীয় জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কণ্ঠস্বর, এদেশের যেই ফ্যাসিবাদী এস্টাবলিজম, সেই এস্টাবলিজমের বিরুদ্ধে যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে আজকে দিনে দুপুরে মোটরসাইকেল যোগে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করা হয়েছে। এই ইন্টারিম সরকারের সার্বিক আওয়ামী সরকারের যে ফ্যাসিবাদের যে বিচার, সেই বিচারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার একটি নমুনা দেখতে পেয়েছি। আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আওয়ামীপন্থী একজন শিক্ষক, যিনি জুলাইয়ে শিক্ষার্থীদের ব্রাশফায়ার করার কথা বলেছিলেন, যিনি জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বঙ্গোপসাগরে চুবানোর কথা বলেছিলেন, সেই শিক্ষককে যখন ধরা হয় তখন এদেশের মিডিয়া কিভাবে সন্ত্রাস করে, এদেশের মিডিয়া কিভাবে ফ্রেমিং করে সেটিকে হেনস্থা বলে। দেশের মিডিয়া সন্ত্রাস থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পর্যন্ত যখন একটি শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত নেওয়া হয়, আওয়ামী লীগের যেই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদের বিচারে যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন তারা বলার চেষ্টা করে আমরা এখনো সংখ্যায় অনেক। আমরা এটি ধিক্কার জানাই। আমাদের প্রশাসনের যে তালবাহানা, আমাদের এই বর্তমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে দীর্ঘসূত্রিতা, সেই দীর্ঘসূত্রিতার মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আমাদের 15 জুলাই এই জায়গায় আমাদের উপর যে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আমাদের উপর নিরীহ আমাদের শিক্ষার্থীদের উপর, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তাদের আমরা বিচার এখন পর্যন্ত পাইনি। আমরা আজ এখানে এসেছি, আজ এই জায়গা থেকে আমরা মাননীয় উপাচার্যের সঙ্গে আমরা সাক্ষাৎ করব এবং আজ এইখান থেকে আমরা ঘোষণা দিতে চাই, আগামীকাল থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত যদি জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিচার বাস্তবায়ন করা না হয়, আগামীকাল থেকে রেজিস্ট্রার ভবনে তালা ঝুলবে। অভ্যুত্থানের অন্যতম অগ্রগামী যে নায়ক, যাদেরকে আমরা জুলাই অভ্যুত্থানের বাহককারী আমরা সে মনে করি, সে জুলাই অভ্যুত্থানের বাহক এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সর্বসময় যার কণ্ঠস্বর এই দেশে নিয়োজিত ছিল, সে উসমান হাদির উপরে আজকে গুপ্তভাবে মোটরসাইকেল যোগে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমরা দেখতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যে সমস্ত জুলাই অভ্যুত্থানের অগ্রগামী নায়করা জুলাই অভ্যুত্থানের ধারা এবং বাহক হিসেবে কাজ করছেন, তাদের উপর হামলাকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরকে এখন পর্যন্ত কোনো প্রকার বিচার নিশ্চিত না করে তাদেরকে এক্সিট দেওয়া হচ্ছে। আমরা শুনতে পারছি গেরুয়া, ইসলামনগর, রেডিও কলোনি সহ বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সমস্ত গুপ্ত হামলাকারীরা আমাদের জুলাই অভ্যুত্থানের নায়কদের হামলা করার জন্য উৎপেতে বসে আছে। লজ্জার সাথে বলতে হয়, জুলাই বেরিয়ে গিয়েছে, আজকে প্রায় 1 বছর হয়ে গিয়েছে, 1.5 বছর। এ পর্যন্ত জুলাই অভ্যুত্থানের আমাদের যে শিক্ষকদের বিচারের কথা ছিল সেটা এখন বন্ধ হয়নি। আরো লজ্জার সাথে বলতে হয়, আজকে দেশে অন্যতম অগ্রগামী জুলাই যোদ্ধা উসমান হাদির মৃত্যু সংকটাপন্ন অবস্থায় তার রক্তের উপর দাঁড়িয়ে আমাদের এই বিচার কার্যক্রম করতে হচ্ছে। আমরা তাকে পুঁজি বানিয়ে আজকে আমাদের জায়গায় দাঁড়াতে হচ্ছে। আমার আরো জুলাই যোদ্ধা হিসেবে আরো লজ্জার সাথে আমাদের বলতে হয়। এখান থেকে আমরা স্পষ্ট বলতে চাই, আমরা জানি না জুলাই অভ্যুত্থানের অন্যতম অগ্রগামী যোদ্ধা হাদি ওসমান ভাই আমাদের কাছে ফিরে আসবেন কিনা। আমরা জানি না আল্লাহ তাআলা তার হাত কতটুকু রেখেছেন। তবে আমরা বলে দিতে চাই, হাদি ওসমান ভাই ওই দিন নিজের জীবন উৎসর্গ করেছেন যেদিন তিনি জুলাইকে সামনে দেখেছিলেন। বিরুদ্ধে তো অনেক আগে জীবন দিয়ে দিয়েছিলেন, তিনি তো এখন তার বোনাসের জীবন কাটাচ্ছেন। আমরা দাঁড়িয়ে আছি।